সকালবেলা চলে এসেছি নিমতলার পুকুরে। আজকের ভিডিওতে তোমাদের একটু অন্যরকম জিনিস দেখাবো। আমার নেটে যে শুভাঙ্গী মাছের বাচ্চাগুলো ছিল মোটামুটি 1 গাঁটের মতন বড় হয়েছে, সেই মাছগুলো এবার আমি প্রত্যেকটা নেটে ছেলে দেবো, নাহলে মাছের গ্রোথ কিন্তু আর বাড়বে না। তো যাই হোক, পুকুরে আমি গামলি আর নেট নিয়ে নেমে পড়েছি। এবারে চলে যাব যে নেটটাতে শুভাঙ্গী মাছের বাচ্চা ছাড়া ছিল সেই নেটটার কাছে। দেখো, নেটটার কাছে চলে এসেছি। ওপর থেকে দেখলে মনে হবে নেটে কিন্তু মাছ নেই, কিন্তু ধামাকা আসলে এখানে। নেটের তলায় যে মাছ কত আছে সেটা একমাত্র আমি জানি, আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তারাই দেখতে পাবে। তো নেটটা এক কোণে জড়ো করে নিয়েছি। দেখো বন্ধুরা, মাছ কিন্তু ভালো পরিমাণে বোঝা যাচ্ছে। এবারে হাত নেটটা দিয়ে আমি আস্তে আস্তে মাছগুলো তুলবো আর গামলির মধ্যে রাখবো। তবে সব মাছ আমি এই নেট থেকে তুলবো না, কিছু মাছ নেটে রেখে দেবো, তার কারণ আবার এই নেটেও তো মাছ রাখতে হবে। তো প্রথমবার ছানা মেরে বেশ কিছু মাছ তুলে নিয়েছি। এই মাছগুলো আমি আস্তে আস্তে বেছে বেছে গামলির মধ্যে রাখবো। এরম করার উদ্দেশ্য একটাই, যে নেটটা তো পরিষ্কার হয়ে যাবে, তার সাথে সাথে মাছগুলো চালা হয়ে যাবে। তোমরা যারা নতুন করে রঙিন মাছ চাষ করতে চাও তারা কিন্তু মাছ কিন্তু কন্টিনিউ চেলে রাখবে, আর মোটামুটি সপ্তাহে একবার করে নেট চাগাবে। যত মাছ চেলে চেলে রাখতে পারবে তত মাছের গ্রোথ ভালো হবে। তো যাই, প্রথমে একবার মাছ ছানা মেরে তুলে নিয়েছি কিছুটা, আবার নেট দিয়ে ছানা মেরে আবার কিছু পরিমাণ মাছ আস্তে আস্তে তুলছি। তো মোটামুটি এই নেটটাতে ভালোই পরিমাণে মাছ ছিল, শুভাঙ্গী মাছ কম বেশি করে। তো এবার এই মাছগুলো আমি যখন অন্য নেটে ছেড়ে দেবো, মাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আর এই মাছগুলো আমি একটু বড় করে শীতের সময় বিক্রি করব, তার কারণ সেই সময় যদি একটু দাম বেশি পাওয়া যায়। তো দ্বিতীয়বারও নেটে ছানা মেরে বেশ ভালো পরিমাণ মাছ পেয়েছি, তার মধ্যে ময়লা উঠেছে। এবারে দেখো নেটের মধ্যে কতগুলো মাছ গিজ গিজ করছে। এখানে অল্প কিছু সাদা সাদা কালারের মাছ দেখা যাচ্ছে, সেগুলো ছাঁট মাছ। ওগুলো থাক, এখন আর কিছু করবো না, এখন তো আর বাছাবাছি করার দরকার নেই, যেহেতু মাছগুলো আমি চালতে এসেছি। যে সমস্ত নতুন ব্যক্তিরা আজকের আমার এই ভিডিওটি দেখছো, তারা কিন্তু এক্ষুনি স্টোরি অফ রিন্টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে কী হবে, তোমরা প্রতিদিন নতুন নতুন রঙিন মাছের ভিডিও দেখতে পাবে, আর রঙিন মাছ সম্বন্ধে নতুন কিছু শিখতে পারবে। আর যে সমস্ত পুরাতন বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখছো, তারা কিন্তু এক্ষুনি একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, তোমরা যে সমস্ত লোকেরা ছোটো ছোটো রিলসের মাধ্যমে অনেক রঙিন মাছের ভিডিও দেখতে চাও, তোমরা কিন্তু আমার ফেসবুক পেজ স্টোরি অফ রিন্টুতে গিয়ে ফলো করে আসতে পারো। তার কারণ আমার ওই পেজটাতে প্রত্যেক দিন রিলসের মাধ্যমে প্রত্যেক রকমের রঙিন মাছের ভিডিও দেখানো হয়। তো যাই হোক বন্ধুরা, প্রথমে একটা নেটের মধ্যে অল্প কিছু মাছ তুলে নিয়েছি। এই মাছটা আমি সাদা মলি নেটে ছেড়ে দেবো। যেহেতু এই নেটে মলি মাছ বেশি আছে, তাই অল্প কিছু মাছ এই নেটে দিলাম। তার কারণ এই নেটে মলি মাছের চাপ বেশ ভালো পরিমাণ আছে। তো মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিলাম, এবার ওরা আস্তে আস্তে চলে যাচ্ছে। তারপরে আমি চলে যাব অন্য একটা নেটে, যে নেটে মাছ একটু বেশি পরিমাণ দিলে কোনো অসুবিধা হবে না। তার কারণ এই নেটে আছে কালো ল্যাকটেল বেলুন মলি, যেটা খুব কম পরিমাণ আছে, সেই কারণে এই নেটে একটু বেশি পরিমাণ মাছ ছাড়লাম। তো দেখো, নেটটা আমি যে নিচু করেছি, মাছগুলো হু করে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। এরকম করে করে দুটো নেটে মোটামুটি ভালো পরিমাণে মাছ ছেড়েছি, আর একটা নেটে ছাড়বো অল্প কিছু মাছ এখনও গামলির মধ্যে আছে। এবারে দেখো, যে অবশিষ্ট মাছগুলো ছিল সব নেটের মধ্যে তুলে নিয়েছি। এবারে এই মাছগুলো নিয়ে চলে এসেছি আর একটা নেটে। বন্ধুরা, মোটামুটি 3টে নেটে কত পিস মাছ ছাড়লাম, তোমাদের যদি কোনো আইডিয়া থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো লাস্ট নেটের কাছে চলে এসেছি, মাছগুলো এবারে আবার আস্তে আস্তে করে ছেড়ে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখাচ্ছে আগামীকাল অন্য কোনো রঙিন মাছের ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো।